বাচ্চাদের টিফিনে মজার একটা নাস্তা বানালাম, আর এই টিফিনটা যদি বানিয়ে দিই তাহলে আমার বাচ্চারা বিশেষ করে অনেক খুশি হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তো এখানে প্রথমে আমি যে কিছু চিকেন ভাজবো, তার জন্য তেল দিলাম প্যানের মধ্যে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং সাথে একটা বেল আইকনটা আছে, সেটা ক্লিক করে দিবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এখানে কথা বলতে বলতে এখানে পেঁয়াজ কুচি দিলাম, আদা রসুন বাটা দিলাম, একদম হাফ চামচ হবে। তারপরে যে শুকনা মরিচের গুঁড়া দিলাম হাফ চামচের মতো। এটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছিলাম। তারপরে যে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে 1 কাপ ময়দা দিলাম, আপনারা চাইলে আটাও দিতে পারেন। তারপর স্বাদ মতো লবণ দিলাম। এখন এই যে কিছুটা তেল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটা আপনারা আগের দিন রাতে করে রাখতে পারেন, তারপর ডিপ ফ্রিজে রেখে দিবেন। ডিপ ফ্রিজে রেখে দিলে সকালে একটু ভেজে দেবেন, আমি এটাই করি। আর এদিক দিয়ে চিকেনটা ভাজা ভাজা হচ্ছে। তো চিকেনটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো চুলা থেকে। তারপর যে আটাটা ডোটা তৈরি করেছিলাম সেটা 2 ভাগ করে নিয়েছি। তারপর অর্ধেকটা খামির নিয়ে একটা বড় একটা রুটি বানিয়ে নেব। আগে পিঁড়িটাকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, কারণ এখানে আলাদা কোনো গুঁড়া নেব না। তারপরে যে রুটির উপরে মাংস ভাজাটা দিয়ে দিলাম। তো এখন কিছুটা চিজ দিয়ে দিলাম। এখন এই যে মোগলাই পরোটার মতো একটু ভাজ করে নেব। তো হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, যাতে ভাজলে খুলে না যায়। তো যদি ডিপ ফ্রিজে রাখতে চান, তাহলে এই পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন, সকালে উঠে ভেজে দিলেই হবে। তো একটা তো বানিয়ে ফেললাম, এখন আরেকটা বানিয়েছিলাম। আর এই যে এখন এই যে একটা ভেজে দেখাচ্ছে আপনাদেরকে। তো যেরকম পরোটা ভাজি সেরকম করে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। তো চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। তো এটা কিন্তু আমি অল্প তেলে ভেজে দেখালাম। তো আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে, এখন এই যে নামিয়ে ফেলবো। তো এটা কেটে দেখাচ্ছি। তো দেখুন, চিজটা একদম গলে গেছে। আর এই খাবারগুলো বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করে। আর এটা মাঝে মাঝে বানাতে হয়। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।